30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, চোরাই পথে মেক্সিকো হয়ে। মাত্র জেলখানার থেকে বাহির হয়েছে 5 মাস হয়েছে, 5 মাস। কে চলতেছে, হোম ডেলিভারির কাজ করত। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজায় আমি ছিলাম। কেউ কাঁদক আর না কাঁদক, তার কেউ ছিল না আমেরিকাতে। আমার চোখের পানি ঝরতে ছিল যে হায়, যার জানাজা পড়লাম 30 লক্ষ টাকা খরচ করে সে আমেরিকাতে আসছে। তার বুকের ভিতরে না জানি কত আশা ছিল এই ছোট্ট জিনিস দুনিয়ার জীবনটায় সফল হওয়ার জন্য। হয় এক অ্যাক্সিডেন্ট, সবকিছু দুলিশাত। শুধু তার আশা না, তার পরিবারেরও বড় আশা ছিল তার সাথে, যে সে গেছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা একের পর এক সিরিয়ালে সব আমেরিকাতে চলে যাব। সবাই স্বপ্ন দেখতেছিল, সব স্বপ্ন একবারে দুলিশাত। ছোট্ট একটা জীবনের আশা শেষ। আসেন আজকে এই মজমার থেকে, সারাটা দিন তো দুনিয়া নিয়ে ভাবি, আসেন একটা ভাবনা নিয়ে আজকে উঠি যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কিভাবে, আমি জ্ঞানার হব তো হব কিভাবে। খোদার কসম, ওইখানে আল্লাহ বর্ণ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ ভাষাও দেখবেন না, আল্লাহ সোসাইটিও দেখবেন না, আল্লাহ কর্মও দেখবেন না, আল্লাহ পেশাও দেখবেন না, আল্লাহ শিক্ষাও দেখবেন না, আল্লাহ দীক্ষাও দেখবেন না। কসম খোদার, দুনিয়ার কোন জিনিস দেখবেন না। যেটা দেখার ওইটাই দেখবেন, এটা ছাড়া আর কিচ্ছু দেখবেন। ওটা যার কাছে থাকবে ও সফল। যেই সফলতার সিরিয়াল আমি আপনাদেরকে শুনাইতেছিলাম, আরশের নিচে পৌঁছবে, আরশের নিচে 7টা গ্যালারি হবে, 7 ধরনের মেলা বসবে এখানে আরশের নিচে। যুবকদের মেলা ভিন্ন, রোজাদারদের মেলা ভিন্ন। এক একটা সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি। 7 ধরনের গ্যালারি হবে, 7 ধরনের মেলা হবে। যারা 7 প্রকার জ্ঞানার হবে, সফল হবে, আরশের নিচে চলতে থাকবে মেলা, আর বাহিরে চলতে থাকবে কঠোর হিসাব কিতাবের খেলা। 7 দল জায়গা পাবে, ওরা আরশের নিচে 7 গ্যালারিতে বসবে। 7টা গ্যালারি হবে। যুবকদের জন্য আলাদা গ্যালারি, রোজাদারদের জন্য আলাদা গ্যালারি। আসতেছে রোজা, যারা এই কঠিন দিনের রোজা থাকবে, জুন জুলাইতেই রোজা হবে। জুন জুলাইতে না, এবার রোজা হবে এপ্রিলে। এপ্রিলে হইলেও চৈত্র বৈশাখ হবে। চৈত্র বৈশাখও গরম কম না, দিল ফাটায় ফেলবে। আল্লাহ রসুল ওয়াদা করছেন আল্লাহর পক্ষ থেকে, যাদের দিল রোজা রাইখা শুকাবে, কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ইফতার করাবে। পেঁয়াজু আর মুড়ি দিয়া, ঠিক না? বুট মুড়ি দিয়া, ঠিক না? আলুর চপ আর বেগুনি দিয়া, ঠিক না? আল্লাহ যেরকম আইটেমও হবে এরকম। আল্লাহ যেমন আইটেম তেমন হবে। এই জন্য আমি মেলা বলতেছি, মেলা। মেলার ভিতরে সব থাকে, ঠিক না? ওইখানেও সব থাকবে। শুধু এইখানেই শেষ না, নাস্তায় বসবে, আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবা, তুই কামিয়াব, তুই সফলতা অর্জন করছিস। নাস্তা খাইতে থাকবে, আমল নামা একজন আরেকজনকে দেখাইতে থাকবে। ফেরেশতারা আয়েশা বলবে, আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে, জলদি করো। তো বলবে, কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। জিজ্ঞাসা করবে, কোথায় লালিত পালিত? তো বলবে, ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে। জিজ্ঞাসা করবে, কোন ঘাস খাইছে?
তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। মুখে পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি, নূর শরীর থেকে ফুটা বাহির হতে দেরি হবে না। উজুর জায়গা, নামাজের জায়গার থেকে নূর বাহির হবে, যাবে পুলসিরাতের পারে, যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। চুলের মতো চিকন, তলোয়ারের মতো দাঁড় ওই ব্যক্তির জন্য না, যে এইখান থেকে সফল হয়ে গেছে তার জন্য না। সফল যে হয়ে গেছে ওর জন্য তো হাইওয়ে হবে, কয়েক লাইনের হাইওয়ে। হ্যাঁ হ্যাঁ, দুজক বলবে তাবরুনা কাইলা তাশউনা, এত তাড়াতাড়ি পার হবে যে খবরই না থাকে পুলসিরাত কখন পার হয়ে গেল। ওই পারে পৌঁছবে, ফেরেশতারা প্রটোকলের জন্য অপেক্ষা করতে থাকবে, নাইলে কোরআনে এই আয়াত আসতো না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, গেটে পৌঁছবে, ওটা তো আরো আজীব হবে। আল্লাহর রাসূল শুনাইছেন ইস্তাকবিরুনি উম্মতি রাব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। ঢোকার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কেমন হবে আজকে এই ছোট্ট জীবনটা গেনার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য সারা দিন ছুটতেছি। ও মেরে দোস্ত, বলেন যে গেনারের কথা আমি শুনাইলাম, যেই সফলতার কথা আপনাদেরকে অল্প একটু চিত্র তুলে ধরলাম, ওটার জন্য আমরা সারা দিনের ভিতরে না, এই বয়সটার ভিতরে এক মিনিটও কখনো ভাইবা দেখি না, এক মিনিটও ভাবি না। অথচ এটার জন্য কতটুকু ভাবা দরকার, কতটুকু চেষ্টার দরকার। হায় যুবক, দুনিয়ার সামান্য কিছু পাইই হারায় গেলাম। এই সামান্য দুনিয়ার 3 মিনিটের গানে হারায় গেলাম। দুনিয়ার কোন গান 4 মিনিটের উপরে নাই। বলো যুবক আমাকে, 4 মিনিটের উপরে? দেখাও একটা আমাকে না 4 মিনিটের উপরে। আসল ছন্দ 4 মিনিটের উপরে নাই, বাকি আহ উহ করতে করতে 10 মিনিট 15 মিনিট কাটায় দেয়। অরিজিনাল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই, এতটুকু হারায় গেল। অথচ জান্নাতে টানা 40 বছর গান হবে, 40 বছর টানা। 40 বছর পরে গায়িকা গলার ভিতরে, মুখের ভিতরে, গালের ভিতরে চিমটি কেটে বলবে, খালি গানই শুনবি আর কিছু দেখস না ভিতরে। মনে হয় যুবক বোঝে নাই। বুড়ারা তো বিয়ে করে নেয়, কোথেকে বুঝবো? এটার নাম নাচ না, যেটাকে আরবিতে রক্স বলে, রক্স। ডান্স বলে ইংলিশে, ডান্স এটার নাম না। কমর হেলানের নাম ডান্স না। আসল ডান্স যেটা, ডান্সের সাথে সাথে জমিন পুরো চতুর্দিকে যা আছে তা নাচবে, এটার নাম হলো ডান্স। কসম খোদার, জান্নাতে যখন নাচবে তখন ডান্সের চোটে সবকিছু ডান্স করতে থাকবে। 40 বছর টানা ডান্স হবে, 40 বছর। 40 বছরের পরে মুখা মাইরা করবো, খালি ডান্সই দেখবি আর কিছু দেখস না। জান্নাতে সর্বশেষ যে ডুববে ও জান্নাতের স্ত্রীকে দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে বউ আর গালের ভিতরে খোঁচা মাইরা বলবে, কয়দিন দেখবি আর? 40 লাগবে স্টেজ। আজকে 10 মিনিটের গানে হারায় গেল। 10 মিনিটের গানে হারায় গেল যুবক। 10 মিনিটের গানে, 10 মিনিটের ডান্সে হারায় গেল। জান্নাতে আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? আরে দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার না, সুপার সিঙ্গার আল্লাহ লেখা দিয়েছে। দুনিয়ার কোন ডান্সার না, সুপার ডান্সার আল্লাহ জান্নাতে রেখা দিয়েছে। যুবক,
এটা কোনো ডান্সার না, এটা কোনো সিঙ্গার না। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে, বলে শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগা স্টেজ, স্টেজ লাগাবে। আল্লাহ ওই সুপার সিঙ্গারদেরকে ডেকে আনবে। একবার না জীবনে, হয় একবার না, না জানি মাসে কতবার হবে। প্রতিবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে, ফেরেশতাদেরকে বানায় রাখছেন। প্রত্যেকবার শোনার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলাম, তো বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা লাকাল হামদা জাআলতা লানা মাউতাতানাল উলা। আয় আল্লাহ, তোর প্রশংসা, একবারই মৌত রাখছিস আর মৌত রাখিস না। যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরে যেতাম। কেমন গান, কেমন আওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলবে যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলে যদি থাকে আল্লাহ বলবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? যদি থাকে আল্লাহ বলবে রেজওয়ান উঠা পর্দা, আমি শোনাবো বান্দাদের। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, শুধু সামান্য দুনিয়ার একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য। ডেলি 70 বার কাপড় পাল্টাবে। কতবার? ডেলি কতবার পাল্টাবে? 70 বার। আল্লাহ পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আল্লাহ নিচে পড়াবে, নিজে খোলাবে। জানি না বুঝবেন কি বুঝবেন না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেমরা পান করায় দিবে। 7ম দিন আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাকুরা। আল্লাহ বলবে আজকে দাওয়াতও আমার, পানও আমি কুদরতি হাত দিয়ে করাবো। আমাদের বাংলায় একটা কথা আছে, হাতের বলে যশ আছে। হাতের কি না নাই আছে না? মানেন না? মানেন না? অনেকজনের হাতের যশ আছে। আচ্ছা, যদি দুনিয়ার মানুষের মা বোনদের হাতে যশ থাকতে পারে তাহলে ওই মালিকের হাতে যশ কিরকম? যে পাত্র আল্লাহ কুদরতি হাতে নিয়ে পান করাবে, ওটার ভিতরে আল্লাহর কুদরতি হাতের যশ আসবে তো আসবে কিরকম? প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ পোশাক পরাবে। হায় হায়, দুনিয়ার কাপড়। মা বোনদেরকে বলতেছি, সামান্য একটা ব্র্যান্ডের কাপড়ের জন্য হারায় গেছে। 1 মিনিটের জন্য ভাবে না, পায়ে হাত রেখা বলি জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গেল। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা কয় কিলোমিটার? প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে যায় না। আল্লাহর কাছ থেকে দাওয়াত খেয়ে যখন ফিরবে ছবির বাজার দিয়া, তো ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন যদি মজমা প্রশ্ন করে যে আমারটা চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনবো কি করে? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? হ্যাঁ, এই জন্যই তো ব্লুটুথ শেয়ার হিট। আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে, ও চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে। বাহিরে যেয়ে দুইজনের হাত ধরে চলে যাবেন, একজনেরটা আরেকজনের কাছে যাবে না। চিন্তা করেন না। আজকে সামান্য একটুর জন্য হারায়া যাইতেছি। আমি এই চিন্তাই আপনাদের ভিতরে ঢুকাইতে চাইতেছি যে সবাই কিন্তু জ্ঞানার হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই। এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই। এই ছোট্ট জীবনটায় একটু ভালো খাইতে চাই। এই ছোট্ট জীবনটায় একটু ভালো পড়তে চাই। এই ছোট্ট জীবনটায় একটু ভালো জায়গায় থাকতে চাই। এই ছোট্ট জীবনটায় একটু মাথা উঁচা করে বাস করতে চাই। এই ছোট্ট জীবনটায় 60-70 বছরের জীবন। আসেন আজকে ভাবি যে ওই অপুরন্ত জীবনে কি করে আমি জ্ঞানার হব, কি করে আমি সফল হব, কি করে আমি সুখে থাকব, কি করে আমি ভালো থাকব, কি করে আমি ওই জান্নাতে ঠিকানা পাবো।
যে জান্নাতের কথা লেখা আছে। কি করা, কিভাবে, এটার জন্য প্রথম তো আমাকে ভাবতে হবে। যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে 1 মিনিটের জন্য ভাবি। প্রথম ভাবতে হবে, তারপরে শিখতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ এক দিন দিয়া পাঠাইছেন, এক ক্যারিয়ার দিয়া পাঠাইছেন, এক আদর্শ দিয়া পাঠাইছেন। আমি পায়ে হাত রাখা বলি মা বোনদেরকে, যুবকদেরকে, আপনাদেরকে, আমরা সারাদিন যুবকরা ক্যারিয়ার তালাশ করে। এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে, প্রত্যেকটা ছবি দিয়া দেওয়া আছে, রোনাল্ডো সোলান্ডো, এই সেই। মনে হয় আমরা এদেরকে চিনি না, ঠিক না? হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি সারাদিন স্টাইল তালাশ করো এই ছোট্ট জীবনটার জন্য। খোদার কসম, আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন। যদি তার স্টাইলকে আমরা তালাশ করতাম, তার আদর্শকে আমরা আদর্শ বানাইতাম, তার কেরিয়ারকে আমরা কেরিয়ার বানাইতাম, তার স্টাইলকে যুবক যদি স্টাইল বানাইতো। আমি একটা দেখাই, একটা এই মজমা যদি আজকে এতটুক বলে কিচ্ছু না, যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করব, কারণ আল্লাহ রসুল ডাইনকে ভালোবাসতেন, ডাইন দিককে। মোজা পরবো তো ডাইন পাও আগে পরবো, কাপড় পরবো তো, প্যান্ট পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, পায়জামা পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, লুঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, পাঞ্জাবি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিবে, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ করে। ডাইন আল্লাহ রসুলের স্টাইল। খোদার কসম, যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? কোরআনে আসহাবাল ইয়ামিন নাই? হ্যাঁ, কি ভুল বলতেছি? আছে, সত্য তো? হ্যাঁ, আসহাবাল ইয়ামিন, আসহাবাশ শিমাল। আজকের থেকে ভাবি, আজকের থেকে চিন্তা করি যে আমি এই ছোট্ট জীবনটা তো সুখে থাকতে চাই। আমি চিরদিন সুখে থাকবো কি করে? ওটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ আমি একটা দেখাইলাম, যদি একটাও ধরে রাখতে পারি। যুবক, ওই নবী একটু ভাবো, যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি জাহান্নাম হারাম হয়, তাইলে তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত পাবে না তো পাবে না কেন? বলো আমাকে, বুঝাও। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে, তার আদর্শকে আদর্শ বানাইলে, তার কেরিয়ারকে কেরিয়ার বানাইলে, তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন? আমাকে বুঝাও, কেন মিলবে না? যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রসুলকে দিচ্ছেন রক্ত নিক্ষেপ করে আসো, বাহিরে যে চেটে খেয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কেন খাইলে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারি নাই, জিহ্বা যে কখন চেটা খেয়ে ফেলছে জানিও না। বলছে, পুরা আল্লাহ রসুলের কৃতদাসী, রাত্রে বর্তনে পেশাব করছেন, অন্ধকার যুগ ছিল, ওই সময় বুখারীতে আছে পেশাব পান করছেন। আল্লাহ রসুল সকালে বলছে, উম্মে আইমান, বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রি সে নিক্ষেপ করে দিছে। কোথায়? বলছে, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠছি, হাত চলে গেছে বর্তনে, দেখছি পানিতে ভরা, নাক নিয়ে দেখছি সুঘ্রাণ, আর কিচ্ছু নাই, মন মানাইতে পারি না, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর খিদা আসবে না, খিদা লাগবে না।
এই শরীর জাহান্নামে যাবে না। হায় যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যে রসুলকে দেখলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে, গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে যেয়ে দেখি। আল্লাহ দোয়া কবুল করছেন, মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন, আল্লাহর রসুলকে দেখছেন, আবার চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে, কি দেখলে? বলে, ওই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায়, বুঝেই যায় না সে উঠছিল, আবার নিজের জায়গায় লাগছে। আল্লাহ রসুল বলতেছিল, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ অনুমতি দিয়া দিছে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, বলো যুবক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিরদিনের শান্তি দেওয়ার জন্য। যদি আজকে না বুঝলাম, কসম খোদার কালকে বুঝবো, কিন্তু কোনো কাজে দিবে না। কোরআন এটাই বলে, বুঝবে তখন চোখে দেখা বুঝবে, নাইলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চোখে দেখা চিৎকার দিবে, বলবে, রব দেখা ফেলছি চোখে, ফিরত পাঠান, আর ভুল হবে না। এইবার দিলের অন্তরের অন্তঃস্থলে গাইতে গেছে। আল্লাহ বলবে, কখনো সম্ভব না। ছোট্ট একটা জীবন দিয়ে তোকে দিতে চাইছিলাম, শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চাইছিলাম। আল্লাহ রসুলের একটা আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করি, যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করে, কালকে শান্তিতে থাকবো কি করে, অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে, আখেরাতে শান্তিতে থাকবো কি করে, আখেরাতে আমি গেনার হব কি করে, আখেরাতে সফল হব কি করে, আখেরাতে সফলতা অর্জন করব কি করে। যুবক বাবক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো, তো পাবো কি করে? প্রত্যেক ব্যক্তি এই জন্য ওয়াদা করি। কি ওয়াদা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা কিন্তু? হ্যাঁ, আসেন, আল্লাহ কবুল করো। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ গিফট দেন না। আমি তো বলি, সামনে রমজান আসতেছে, রজব চলতেছে এখন, যদিও আমাদেরকে দোয়া পড়তে বলছিল ডেলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মানে এই মাজমার কয়জনে দোয়া জানি এটাও আমি জানি না, পড়ি কয়জন এটাও জানি না, অথচ দোয়া পড়তে বলছিলেন। আসতেছে রমজান, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু 1 মাস আল্লাহকে দিয়া দিত, 1 মাস, গরিব ধনী ছোট বড় নারী পুরুষ, হ্যাঁ, যদি এটাও না দিয়া উম্মত একটা রাত্র আল্লাহকে দিয়া দিত, লাইলাতুল কদর যদি শেষ 10 দিনে তালাশ করত, 10টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তাহলে এক রাত্র লাইলাতুল কদর অবশ্যই হইতো, ঠিক না? না হইতো না? হ্যাঁ, এক রাত্র কতদিন? 83 বছর। আফসোস এই উম্মতের জন্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি একটু উল্টায় বলতেছি, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। যদি পাইতো, এই উম্মত যদি কিচ্ছু না করত, নবীর একটা আদর্শকে পালন করত, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজই যদি শুধু পড়তো, তাইলেও তো ওয়াদা ছিল। আল্লাহ ওয়াদা করতেছে, আপনার উম্মতকে বলে দেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে পুরা করে দিতে পারে, তো আমি জীবন পুরা লেখা দিব, জীবন পুরা। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ ওকে, জীবন ওকে, আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না। হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, কোন আল্লাহ? একটা পদের মালিক, কয়টা পদ? হ্যাঁ, কমসে কম তো 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের মালিক না, অগণিত পদের মালিক, 99টা আমাদেরকে জানাইছেন।
আল্লাহ শুধু আল্লাহ না, দুনিয়ার পদগুলা সীমিত, এরিয়া সীমিত, পদ সীমিত, বেতন সীমিত, সবকিছু সীমিত। আল্লাহর কোন পদের সীমা নাই, না শুরু আছে না শেষ আছে। অত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছে, যার হাতে আমাদের হায়াত, যার হাতে মৌত। হুকুম দিতে দেরি, ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না। ইমসিক, আল্লাহ বলবে ইমসিক। প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করবো। ডেলি 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো। আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে, বন্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন থাকলেও টিকতে দিবি না। অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না, নাইলে লাইফ সাপোর্ট নাম হইলো কেন? লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি? ওইখানে যে যাবে সে কি করবে না? মরবে না, ঠিক না? নাইলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করে? আল্লাহ বলে সময় আসতে দেরি, ওইখান থেকে উঠায় নেবে, শ্বাস বন্ধ করে দিব। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। হায় যুবক, তোমাদেরকে আমি মা সব সময় বলি, 25 থেকে 30 MB খরচ হবে, জিবিও না, MB 50-এর উপরে খরচ হবে না। আসমাউল হোসনা বাহির করো, আল্লাহর 99 নাম অর্থ সহ নেটের থেকে বাহির করো। তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে কে? আল্লাহ, আল্লাহর জাতি নাম। তারপরে দেখো রহমান অর্থ কি, রহিম অর্থ কি, মালিক অর্থ কি, কুদ্দুস অর্থ কি, সালাম অর্থ কি, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك جل جلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পেলে 25 তারিখের আগে শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছি, খালি যদি নামাজটা পড়তাম আর রোজাটা রাখতাম তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে ঢুকো। এই জন্য শেষ কথা, আজকের থেকে মজমার থেকে ওয়াদা করি, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক। যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির জ্ঞানার হবে ইনশাআল্লাহ, চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাতে মিটবে। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পড়লাম তাইলেও শুনায় দেব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে শুনাইতাম না। আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন, লজিক ওইটা বলে, যুক্তি ওইটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে কে? যাকে 5 বেলা ডাকো তারপরে মসজিদে আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন না।
আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে? বলছে মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে। এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কুনু তুরাবা, কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না। বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবে। এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠব আর সামনে দৃষ্টি রাখবো, কাইলা ইয়াকা, কেন তোর মতো মালিক ডাকছিস তারপরও আসে নাই। বিদায় যুবক পাবো। সবাইকে বলতেছি একটু ভাবি, আপনি নামাজ না পড়লে শুকরের চোখে যদি তার থেকে নিকৃষ্ট হয়, তো মালিকের চোখে কিরকম নিকৃষ্ট হবে? এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আর সর্বশেষ একটা কথা, আমরা এই মাদ্রাসার দিকে, মাদ্রাসাগুলার পরিবেশ, মাদ্রাসাগুলার দিকে একটু খেয়াল রাখি। কেন এই পরিবেশ আমি বইলা থাকি, যতদিন বাংলাদেশ এই পরিবেশ থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। কেননা বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। 13 না 14,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। রাত্র 4টার সময় উঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আপনি আর আমি ঘুমায় থাকি, এরা 4টার সময় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কালাম পড়ে। কসম খোদার, ওই সময় বাংলাদেশের জমিনের সাথে আরশের সাথে যে একটা সংযোগ হয়, এরকম দুনিয়ার কোন জমিনের সংযোগ হয় বলে আমার জানা নাই। এই দেশের জমিনের সাথে একটা সংযোগ হয়, একটা পরিবেশ আকাশে তৈরি হয়। এই পরিবেশটি যতদিন টিকা থাকবে, আমাদের দেশ কোনোদিন বিপর্যয়ে পড়বে না।